আসসালামু আলাইকুম। যারা অল্প বাজেটের মধ্যে পিসি বিল করবেন, এই ধরনের হচ্ছে 28,000 টাকার আশেপাশে ইন্টেল অথবা এএমডি, তাদের জন্য একটা আইডিয়া দরকার। এখন ইন্টেল নেবেন না এএমডি নিয়ে নেবেন সেটা নিয়ে একটু আমরা কম্পেয়ার করে ফেলি। আমি আমার সামনে দুইটা প্ল্যানিং রেখেছি, একটা হচ্ছে ইন্টেল আর এপাশে হচ্ছে এএমডি। আর বাজেট মোটামুটি সিমিলার 28,000 টাকা। তো 28,000 টাকাতে কেমন পিসি পাওয়া যাবে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নেই, এই পিসিগুলো আপনি নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে সরাসরি শোরুমে এসে অথবা অনলাইনে অর্ডার করে। মোটামুটি ঈদ পর্যন্ত আমাদের এই প্ল্যানিংয়ের এই অফারগুলো চলতেই থাকবে। আর আমার মনে হয় যে আপনি কষ্টের টাকায় যদি একটা ভালো পিসি নিতে চান অল্প বাজেটের মধ্যে, তাহলে এটা আপনার জন্য খুবই আইডিয়াল। চলেন শুরু করে ফেলি। আমার এই পাশে আছে ইন্টেল সিস্টেম আর এই পাশে আছে এএমডি সিস্টেম। কী কী কম্পোনেন্ট দিয়েছি সেদিকে আমরা যাব। তার আগে বলে নেই, এই পিসিটা দিয়ে আপনি কী কী কাজ করবেন। আপনি বেসিক অফিস ওয়ার্ক সব ধরনের কাজগুলো করতে পারবেন। সেই সাথে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ের যে বেসিক কাজগুলো আছে, ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করবেন, কোনো আটকাবে না, একবার নিশ্চিন্তে চলে যাবে। আমি যদি এএমডি সিস্টেমের কথা বলি, এখানে আপনার ফিউচার আপগ্রেডেশন রাস্তাটা খোলা থাকবে। ইন্টেলের ক্ষেত্রে অবশ্য অতটা থাকবে না। আচ্ছা, এরপরে এই পিসিটা আপনি আপনার পড়াশোনার কাজের জন্য, বিশেষ করে আপনার ছেলে মেয়ে অথবা ছোটো ভাই বোনকে এই ঈদে গিফট আকারও দিতে পারেন, তারা পড়াশোনা করবে। সো আমার মনে হয় যে যদি আপনার লক্ষ্যবস্তু হয় এই টাইপের, তাহলে এই প্ল্যানিংগুলোর যে কোনো একটা আপনার জন্য খুবই ভালো হবে। তো চলেন আমরা আগে প্রথমত ইন্টেলে দেখি যে ইন্টেলে আমরা কী কী কম্পোনেন্টগুলো দিয়েছি। প্রথমত কথা আসে যে ইন্টেলের প্রসেসর। ইন্টেলের যে এখানে প্রসেসরটা আছে, এটা একটা ট্রে প্রসেসর, ইউজড মানে দীর্ঘদিন ব্যবহার হয়েছে। এটা হচ্ছে Core i5 8th জেনারেশন। মোটামুটি এই প্রসেসরগুলো হয়তো 20 সাল 21 সাল পর্যন্ত মার্কেটে পাওয়া যেত। এরপরে থেকে এখন যেগুলো পাওয়া যাচ্ছে ব্যবহার করা আমাদের দেশে আসতেছে। তারপরও আমাদের যাদের আসলে বাজেট কম থাকে তাদের জন্য কিছু করার নাই। সো এটা মনে হয় একটা আইডিয়াল হতে পারে তাদের জন্য। আর এটার সাথে যেহেতু কুলিং ফ্যান থাকে না, সো আমরা একটা বাড়তি কুলিং ফ্যান ধরেছি এই টাইপের। এগুলো একটা বাজেট ফ্রেন্ডলি কুলিং ফ্যান। আর এটার সাথে আমরা একটা মাদারবোর্ড পেয়ার করেছি এখানে। এটা হচ্ছে হুনানজির 311। মোটামুটি এই মাদারবোর্ডটাই থাকবে। এটা 3 বছর ওয়ারেন্টি আছে। একটা চাইনিজ প্রোডাক্ট, তবে মোটামুটি স্টেবল পারফরমেন্স পাওয়া যায় এই বাজেটের মধ্যে পিসিগুলোতে। একটা র্যাম থাকবে এখানে কিং স্পেকের। এই র্যামটা আমি দিয়েছি 3200 মেগাহার্টজের। এইখানটাতে আপনার কিছুটা কস্ট কাট করার সুযোগ আছে। আপনি এই ধরনের হচ্ছে এখন মার্কেটে মেবি কিছু কোরিয়ান টাইপ র্যাম পাওয়া যায়, মানে ইউজ র্যাম পাওয়া যায়। যদি আপনার টাকা পয়সা কস্ট কাট করার সুযোগ দরকার হয়, সেক্ষেত্রে হয়তো অনেকে নিচ্ছে। তবে আমি রিকমেন্ড করব যে র্যামটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই র্যামটা আপনার ভবিষ্যতেও কাজে লাগবে। মানে আপনি কখনো আপডেট করলেন অথবা চেঞ্জ করলেন, র্যামটা আপনাকে ফেলে দিতে হবে না। সেই র্যামটা থাকবে 8 জিবি। সেই সাথে একটা এনভিএমই থাকবে এখানে 128 জিবি এনভিএমই। এটা TX3 আপাতত এগুলোই পাওয়া যাচ্ছে একটু বাজেটের মধ্যে। আর সাথে এই কেসিংটা থাকছে, এটা হচ্ছে 12 একটা কেসিং। সামনে 3টা ফ্যান আছে, পিছনে একটা ফ্যান আছে, বটমে PSU পজিশন। মোটামুটি USB পোর্ট আছে পাশে 3টা, অডিও পোর্ট আছে, পাওয়ার এবং রিসেট বাটন তো আছেই। কেবল ম্যানেজমেন্টের জন্য যে জায়গাটুকু দরকার একেবারে যথেষ্ট আছে। এই কেসিংটা এই পিসির জন্য তো স্ট্যান্ডার্ড হয়ে অনেক বেশি হয়ে গেছে। আপনি আরও হাই কোয়ালিটির পিসির সাথেও এই ক্যাবিনেটটা ব্যবহার করতে পারেন। সো এটা থাকবে কমপ্লিটলি। এই প্ল্যানিংটা নর্মালি যদি আপনি নিতে চান, তাহলে আই থিঙ্ক এটা 31,000 টাকার মতো খরচ পড়ে যাবে। আমাদের এই ঈদ অফারে, ঈদের এই টাইমটাতে আমার মনে হয় যে এটা একটা বেস্ট হতে পারে। 27,900 টাকা করে আপনি কম্পিউটার ভিশন থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো এটা ছিল হচ্ছে ইন্টেল সিস্টেম। এখন আমরা চলে যাই এএমডি সিস্টেমে। এরপরে আমরা চলে আসি এএমডি সিস্টেমে কী কী দিয়েছি সেদিকে আমরা একটু যাব। মোটামুটি কম্পোনেন্টগুলো সেম, আমরা জাস্ট প্রসেসর এবং মাদারবোর্ডে পরিবর্তন করে ফেলেছি। প্রসেসর হিসেবে আমরা দিয়েছি এখানে Ryzen 5-এর 3400G। এই মুহূর্তে হয়তো আপনি এটা 7,000 টাকার আশেপাশে মার্কেটে পেয়ে যাচ্ছেন। এখানে আমরা একটা এভারেজে ডিসকাউন্ট করে দেওয়া আছে। সো এটা থাকবে এই পিসি বিল্ডের প্ল্যানিংয়ের সাথে। এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, যদিও এটাকে আপনি নতুন ভাববেন না। এটা একটা পুরাতন প্রসেসর, অ্যাজ লাইক 8th জেনারেশন Core i5 যে টাইমে মার্কেটে ছিল, এটাও সেই টাইমেই মার্কেটে আসছে। তবে আমাদের দেশে এগুলো আবার নতুন করে বক্স হয়ে সেল হচ্ছে। 3 বছর তারা ওয়ারেন্টি দিচ্ছে, তো সমস্যা নাই, যেহেতু তারা ওয়ারেন্টি দিচ্ছে, সো নিতে সমস্যা কোথায়। তো এটা থাকবে প্রসেসরটা। এটার সাথে আমরা একটা মাদারবোর্ড পেয়ার করেছি। এটা হচ্ছে MSI-এর A520MA Pro, একটা অথেন্টিক মাদারবোর্ড। এটা যদি আমরা একটু আনঅফিসিয়ালটা দিতাম তাহলে হয়তো আরও 1000 খানেক টাকা কমানোর সুযোগ আছে। তো আমরা একটু অথেন্টিকটা দিয়েছি যাতে করে আপনি ওয়ারেন্টি নিয়ে একটু রিলায়েবল অবস্থায় থাকতে পারেন। এটার সাথে আমরা সেম অ্যাজ SSD এবং র্যাম ব্যবহার করেছি। SSD হচ্ছে TX3 ব্যবহার করেছি 128 জিবি NVMe। সেই সাথে আমরা একটা র্যাম দিয়েছি এখানে কিং স্পেকের। এই ব্র্যান্ডটা নিয়ে মোটামুটি নিশ্চিন্তে থাকা যায়, কোয়ালিটি ভালো। আর সেম অ্যাজ আমরা একটা কেসিং দিয়েছি এখানে 12-এর। আমি প্রথমে যে কেসিংটা নিয়ে কথা বলছি সেম অ্যাজ এই কেসিংটাই থাকবে। প্ল্যানিংটা একই, বাট প্রসেসরের ক্যাটাগরিটা আমরা আলাদা করে দিয়েছি যাতে করে আপনি এই বাজেটে কম্পেয়ার করে একটা নিতে পারেন।
সো এগুলোই থাকছে কম্পোনেন্ট। এই দুটা কম্পোনেন্ট মিলায় যদি আপনি এই পিসিটা নিতে চান তাহলে হয়তো আপনাকে খরচ করতে হবে, এটাতেও নর্মালি হয়তো 31,000 সামথিং। আমাদের এই প্ল্যানিংয়ে আপনি এটাও নিতে পারবেন হচ্ছে 27,900 টাকায়। এখন আমরা চলে আসি যে এই 27,900 টাকার ইন্টেল এবং এএমডি এই দুইটার মধ্যে কোনটা আসলে আমাদের জন্য বেটার হবে। প্রথমত যদি আমি ইন্টেলকে একটু সমালোচনা করতে যাই, ইন্টেল এখানে মোটামুটি ফিক্স হয়ে গেছে। আপনি সর্বোচ্চ এখানে একটা 9 জেন Core i5 Core i7 টাইপের প্রসেসর আপডেট করতে পারেন, আর এছাড়া তেমন কিছু আপডেট করার সুযোগ নাই। সো আপনি 9 জেন পর্যন্তই একেবারে ফিক্সড হয়ে গেলেন। সো এটা হচ্ছে ইন্টেলের এটা নেগেটিভ সাইড। আর হ্যাঁ, অনেকে আছেন ইন্টেল লাভার যারা ইন্টেলকে খুবই ভালোবাসেন, পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আবার এটাই ঠিক আছে। এরপরে আমরা এখন যদি আমরা এএমডিটা নিয়ে একটু কথা বলি, এএমডিতে আপনার আপগ্রেড করার রাস্তা কিন্তু একেবারে খোলা আছে। এই যে মাদারবোর্ডটা আছে এটাতে আপনি Ryzen 5 5600G 5700G 5700X এই টাইপের প্রসেসরগুলো চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না, স্মুথলি চলবে। সো আপনার এখানে জাস্ট এই প্রসেসরটার বাদ দিয়ে যদি আপনি ওগুলো নেন তো আপডেট হয়ে গেল। এরপরে এই মাদারবোর্ডটা এই প্রসেসরটাতে এখন পর্যন্ত 2666 পারফর্ম করবে, বাট আপনি যখনই 5700G 5600G নেবেন তখন আপনাকে 32 র্যামটা একেবারে 100% পারফর্ম করবে। এখানে আপনি NVMe তো এটাই সাপোর্ট করছে Gen 3 Gen 4 পর্যন্ত সাপোর্ট করবে, বাট পারফর্ম করবে হচ্ছে Gen 3। তো আমরা অনেক বিষয়ে যদি একটু চিন্তা করে দেখি তাহলে অবশ্যই ইন্টেলের i5 8 জেনারেশনের চেয়ে এই পিসিটা আপনার জন্য ভালো হবে। সো এক্ষেত্রে আমার রিকমেন্ডেশন থাকবে 27,900 টাকায় যদি আপনি চান ইন্টেলকে একটু অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে এএমডিতে থাকতে পারেন, এটা আপনার জন্য খুবই ভালো। সো এগুলোই ছিল আজকের এই প্ল্যানিংয়ে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যারা পিসি বিল করবেন এই ঈদে কম্পিউটার ভিশন থেকে করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে কষ্টের টাকায় সবচেয়ে সেরা পিসিটি দেওয়ার জন্য। আমাদের রংপুরে এবং ঢাকাতে শাখা আছে, সরাসরি এসে নিতে পারেন, অথবা অনলাইনেও যদি কখনো অর্ডার করেন, এবং অনেকে যেহেতু অর্ডার করেছেন নিশ্চিন্তে তারা প্রোডাক্ট পেয়েছেন, আপনারা পাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।